পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ এখন টক অব দ্য কান্ট্রি। এর মাঝেই নতুন আলোচনায় পুলিশের আরেক কর্মকর্তা, যিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত গোয়েন্দা শাখা সিটিএসবিতে। দুর্নীতি দমন কমিশনে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে শত শত কোটি টাকা অনিয়মের অভিযোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু 22 তারিখ। বেনজির সাহেব কিন্তু আসার কথা বাংলাদেশে এবং দুদকের সাথে সাক্ষাৎ করার কথা। আজকে 22 তারিখ, পুরো দিনটা চলে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু তার হদিস পাওয়া যায়নি। ঢালাওভাবে দুর্নীতির কথা বলে সরকার হটানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু করেছে। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু 22 তারিখ। বেনজির সাহেব কিন্তু আসার কথা বাংলাদেশে এবং দুদকের সাথে সাক্ষাৎ করার কথা। আজকে 22 তারিখ, পুরো দিনটা চলে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু তার হদিস পাওয়া যায়নি। দর্শক, দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং তিনি সম্পদের পাহাড় গড়েছে, তার জবাব দিতে হবে আদালতে। দর্শক, এদিকে কমিশনার আসাদুজ্জামান, তারও বিষয়ে কিন্তু মিডিয়াতে তোলপাড় এবং তার সম্পদের পাহাড় রয়েছে, এ বিষয়ে কিন্তু খতিয়ে দেখবে দুদক। আসাদুজ্জামান তিনি দেশে ফিরে এবং সঠিক জবাব দেবেন। তিনি কিন্তু সময় চ্যানেলে এক সাক্ষাৎকারে লাইভে বলেছেন তিনি কোনো দুর্নীতি করেনি, তিনি তার চাকরি জীবনে যত টাকা ইনকাম করেছেন তিনি সেটাই দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। তা দর্শক, আসাদুজ্জামান কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং দুদকের সাথে সাক্ষাৎ করবেন এবং তার যে সম্পদ আছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখবেন দুদক থেকে। দর্শক, ইতিমধ্যে সেনাবাহিনীর যিনি প্রধান আজিজ, তাকে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। সমস্যা নেই, কারণ আরও 3 থেকে 350টি দেশ রয়েছে। যুক্তরাষ্ট্রে তিনি যদি না যায় কোনো সমস্যা নেই, অন্যান্য দেশে তিনি যেতে পারবেন। তো দর্শক, এখানে মূল কথা হচ্ছে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তার মধ্যে সভাপতি হচ্ছে ওবায়দুল কাদের। তিনি আজ এক অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি জামায়াত তারা নাকি পুলিশকে হয়রানি করছে এবং পুলিশের কিছু মিথ্যা তথ্য বের করছে এবং যেমন বেনজির আসাদুজ্জামানের যে সম্পদের অভিযোগ, এই বিষয় নাকি বিএনপি বেশি খতিয়ে দেখছেন। ওবায়দুল কাদের আরও মন্তব্য করেছেন পুলিশের উপর নাকি হামলা, তারপরে পুলিশের উপর মিথ্যা অভিযোগ এবং আরও নানা কুকর্ম তুলে ধরার চেষ্টা করছে বিএনপি জামাত। কারণ আওয়ামী লীগ নেতাকর্মী এবং আওয়ামী লীগ টিকে আছে সম্পূর্ণ পুলিশ বাহিনীর উপর এবং র্যাব বাহিনীর উপর। পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী আজকেই যদি আওয়ামী লীগ বর্জন করে তাহলে কালকেই কিন্তু পতন হবে আওয়ামী লীগের। তা দর্শক, পুরো পুলিশ এবং র্যাব, বিজিবি সবাইকে টিকে থাকতে হলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে হবে, সেটি হলো সুসম্পর্ক। লেভেলের যেসব সিনিয়র পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা যদি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক না রাখে তাহলে কিন্তু তারা বেশি সম্পদ করতে পারবে না। আর আওয়ামী লীগ যদি বেশি চাপ সৃষ্টি করে পুলিশকে, তাহলে কিন্তু তারা খুব শীঘ্রই ক্ষমতা হারাবে। আর তাই তারা যে কোনো ক্ষমতাধারী বা ক্ষমতাশীল পুলিশ এবং র্যাব যারা প্রধান, যেমন বেনজির, তাদেরকে তারা কিছুই বলবে না এবং তাদের কিছুই হবে না। বাংলাদেশের জমিনে এবং আইন সবার জন্য সমান হলেও একটু ব্যতিক্রম হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে। কারণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের যদি কোনো ঝামেলা করে আওয়ামী লীগের পক্ষ থেকে, তাহলে অচিরেই আওয়ামী লীগের মধ্যে পতন এবং ধ্বংস নেমে আসবে। যার কারণে বাংলাদেশের মাটিতে বেনজির, তারপরে আজিজ এবং
আসাদুজ্জামান কমিশনার, তাদের কোনোই বিচার হবে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামীতে বেনজির সাহেব, আসাদুজ্জামান এবং আজিজ যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন কারো বিচার হবে না। ৯-৬ ছলে বলে যেভাবে হোক সময়টা পার হয়ে যাবে, কারণ এই পুলিশ অফিসার এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে আজকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল টিকে রয়েছে। আর এই ক্ষমতাসীন আওয়ামী লীগ দল যদি পুলিশের বিপক্ষে যায় তাহলে অচিরেই তাদের পতন হবে। তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদের যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে বিএনপি জামাত নাকি পুলিশের উপরে হয়রানি এবং মিথ্যা দুর্নীতি অভিযোগ তুলে ধরেছেন। তা দর্শক, এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে পুলিশের একটি গভীর সুসম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের মধ্যে যদি ভাঙ্গন ধরে অচিরে বিএনপি আবারও জয় হবে আগামী নির্বাচনে, আর সেটা আওয়ামী লীগ কখনোই চাবে না। তা দর্শক, তাই বেনজিরের মতো যে দুর্নীতি একজন সাবেক ডিআইজি বা আইজি র্যাবের, তার কোনো এই বাংলার জমিনে কোনো বিচার হবে না। কারণ তাদের যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগ কখনো এই বাংলার মাটিতে টিকবে না, কারণ অচিরেই তাদের পতন হবে। ক্ষমতায় হয় বিএনপি আসবে, নয় জামাত। তা দর্শক, এখানে যেহেতু আজকে 22 তারিখ, সেটি কিন্তু আপনারা জানেন যে বেনজির সাহেব আজকে কিন্তু আসার কথা এবং দুদকের সাথে তার সাক্ষাৎ করার কথা। এখন পর্যন্ত তিনি কিন্তু বাইরে থেকে এই বাংলাদেশে রওনা দেননি। আসাদুজ্জামান তিনি এক গণমাধ্যম এবং সময় চ্যানেলকে বলেছেন লাইভে তিনি তার সঠিক জবাব দেবে বাংলাদেশে এসে। তিনি কোনো দুর্নীতি করেনি এবং করবে না। তিনি যে তার জীবনে চাকরির বয়সে যে টাকা ইনকাম করেছেন সেটি দিয়ে তিনি সম্পদ করেছেন। তা দর্শক, আমরা সেটিও দেখব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আমি রুবেল হোসাইন, আল্লাহ হাফেজ।